রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশ হোক সকল প্রাণী নিরাপদ আবাসস্থল শীর্ষক দিনভর প্রাণী ও প্রাণের মেলার আয়োজন করে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে বিভিন্ন পোষা প্রাণীদের প্রদর্শন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠানের মূল পর্বে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে পোষ্য প্রাণীদের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী করা হয় এবং পশুপ্রেমীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় তারেক রহমান বলেন, মানুষের অমানবিক আচরণ এবং লোভের কারণে অনেক প্রাণী এবং তাদের আবাসস্থল বিলুপ্ত হতে বসেছে। বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে। আর এ সকল কারণেই কিন্তু বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের যে আবাসস্থল এগুলোও কিন্তু অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয়, বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে আগামীতে সরকার গঠন করলে প্রাণী সুরক্ষা আইন সময় উপযোগী করে প্রণয়ন করবে। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাআল্লাহ আমরা করব। আইন কিংবা বিধি বিধানের চেয়েও কিন্তু আমাদের সকলের অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সচেতনতা অর্থাৎ কনসাসনেসটা আমাদের যেটা কনসাস করা মানুষকে, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। রাজনীতিতে গণতন্ত্রের চর্চা সুপ্রতিষ্ঠিত করা গেলে প্রাণীদের জন্য সুরক্ষিত আবাসস্থল তৈরি করা সম্ভব বলেও জানান তারেক রহমান। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।